শাকিব খানের বরবাদের এক টিজারেই সবাই গর্তে ঢুকে গেছে। বাকি কন্টেন্টগুলো আসলে এদের যে কি হবে কে জানে। কারা কারা গর্তে ঢুকে গেছে চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এদিকে দেখুন একটি লাইক বাটন রয়েছে, একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা নর্মালি যেটা দেখে এসেছি অতীতে সেটা হলো ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই শাকিব খানের নতুন সিনেমা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসছে রোজার ঈদকে টার্গেট করে নির্মাণ করা হয়েছে বহুল আলোচিত এবং বাংলা চলচ্চিত্রে এখনো পর্যন্ত শাকিব খান অভিনীত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ। সো এই বরবাদ সিনেমা অনেক আগে থেকে আলোচনায় ছিল। সম্প্রতি এই সিনেমার একটি টিজার প্রকাশ করা হয়েছে। এই টিজার প্রকাশ পাওয়ার পরপরই বাংলা চলচ্চিত্রের যত হিসেব নিকেশ আছে, ঈদের বাজারে কারা কারা সিনেমা মুক্তি দিবে এ নিয়ে যাদের মধ্যে আলাদা একটা প্ল্যানিং ছিল তারা একেবারেই গর্তে ঢুকে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিয়াম আহমেদের জঙ্গলি নামক একটি সিনেমা এবং আফরান নিশো অভিনীত দাগি নামক একটি সিনেমা। সো এই দুই নায়কের দুটি সিনেমা বেশ জোরে সোরেই তারা আলোচনার জানান দিচ্ছিলেন এবং তারা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছিলেন। শাকিব খানকে টার্গেট করে ইনডিরেক্টলি অনেকে অনেক কথা বলতেছিলেন, তারা ঈদে আসবেন, কাঁপাবেন। এমনকি অনেকে অলরেডি প্রমোশনও শুরু করে দিয়েছিলেন। জঙ্গলি সিনেমা থেকে একটি গান এসেছিল, তারপর হচ্ছে টিজারের প্রি টিজার এসেছিল। এরকম কিছু কন্টেন্ট বরবাদের টিজারের আগে মার্কেটে ছেড়েছিল তারা। সামথিং আলোচনাও মার্কেটে এসেছিল। বাট যখনই বরবাদের টিজারটা মার্কেটে এসেছে এরপর থেকে জঙ্গলি বলেন, দাগি বলেন, কারোরই কোনো হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে যদি আমাদের যারা প্রতিপক্ষ আছে, শাকিব খানের বাইরে যারা নায়ক আছেন, তারা যদি এভাবে গর্তে ঢুকে যায় তাহলে আমরা আসলে খেলবো কার সাথে? আমরা যারা শাকিব খানের পক্ষে আছি আমরা তো বরবাদ নিয়ে খেলবো। সো এই বরবাদ নিয়ে খেলতে হলে আমাদের তো প্রতিপক্ষ দরকার। এখন সেই প্রতিপক্ষতা আসলে কোথায়? আমার না খুব হাসি পাচ্ছে এবং অবাক লাগছে যে একটা সময় বলা হতো যে শাকিব খানকে বিট করবে ধরেন সিয়াম আহমেদ, যখন তার পোড়ামন 2 কিছুটা ভালো চলেছিল তখন এই কথা বলা হচ্ছিল। এরপর যখন আফরান নিশো, আনডাউটলি তিনি ভালো একজন অভিনেতা, ছোট পর্দায় তিনি বেশ ভালো কাজ করেছেন, একটা সুনাম রয়েছে, একটা অবস্থানও রয়েছে। বাট সেই জায়গা থেকে যখন তিনি বড় পর্দায় সুরঙ্গ নামক একটি সিনেমা দিয়ে তিনি এন্ট্রি করেছেন, এরপর অনেকেই ধারণা করেছিলেন যে এবার হয়তোবা শাকিব খানকে বেশ ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা দিতে পারবেন তিনি। বাট যেটা হলো 2023 সালের কুরবানির ঈদে প্রিয়তমার সাথে কিছুটা ফাইট দিতে পারলেও এরপরের কুরবানির ঈদ কিংবা রোজার ঈদ 2024 সালের কোনো ঈদেই আমরা আফরান নিশোকে পাই নাই। তার মানে তিনি কোনো না কোনোভাবে হচ্ছে এই কম্পিটিশন থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অজানা এক কারণে। তো এবার কিন্তু আবার তিনি আবারও মাঠে আসতেছেন দাগি নামক একটি সিনেমা নিয়ে। এখনও পর্যন্ত দাগি চুপ করে আছে। দেখা যাক সামনে তারা যদি কোনো কন্টেন্ট দেয় এবং সেই কন্টেন্টটা যদি অ্যাকচুয়ালি বরবাদকে যদি তারা বিট করতে পারে তখন হয়তো বা একটা আলোচনার জন্ম দিতেও পারে। বাট যদি এই আলোচনাটা দাগি দিতে না পারে তাহলে দাগির কপালে হয়তোবা বড় ধরনের একটা দুঃখ আছে। এখন দেখা যাক দাগি কিংবা হচ্ছে জঙ্গলি, যদিও এগুলো সবগুলোই আমাদের সিনেমা, কিন্তু এভাবে যদি কম্পিটিশনের মাঠ থেকে দূরে সরে যায় অথবা ভয়ে তারা গর্তে ঢুকে যায় তাহলে তো বিপদ আছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত বা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে এই যে নিচের কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।